তোরা তো আজাদি করতেছস, তোর অভাব পাইছস কি? তোরা তো অভাব পাস নাই। অভাব ছিল আমগো সময়। ওই সময় তো ভাতের খুব অভাব ছিল। ভাতের অভাবে 3 দিন 4 দিন না খেয়ে থাকছি। কোনো কোনো সময় সপ্তাহখানিক সময় না খেয়ে থাকা লাগছে। আমরা খাওয়ানো লাগি পাড়ায় পাড়ায় ঘুরছি। কেনা জানি খাওয়ানোর কথা কয়, যদি কেউ খাওয়ানোর কথা কইছে প্লেসুর দা বইয়া পড়ছি। আমার এখনো মনে আছে, চাষি আমারে একটা আইটটা গোলা দিছিল, ওইটাতে আমি 3 সপ্তাহ পার করছি। বর্তমানে তো তোরা কচু গাছের মুখি দেওয়াস না। আমরা গ্রামে কচু কচু রাহি নেই। রাইতে বেলা ঘুমাইতাম না, কার আগে কারা উঠতে যায় গেছু টুকায়। আর এই গেছু টুকাইয়া খুব কষ্ট করে দিন কাটাইছি রে, খুব কষ্ট গেছে রে। তারপরে যে কলার থর গোল আসিন না, খাইতে 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 মন চাইতো না, জোর করে গলা ঢুকাই দিতাম। আর জোর করে গলা ঢুকাই দিয়া গলার কইতাম, খাবি না কে খা। তোরা তো জানোস না, 100 গ্রাম চালের ভিতরে এত বড় লকাইটা দিয়া যাও বানায় খাইতাম। কি করবো, উপায় তো নাই, বাসন তো লাগবো। ওই যে মাজন্যা বাড়ি আছে, যে মাজন্যা বাড়িতে আমরা মনি কাটতাম, সারাদিন কাম করতাম। হাঞ্জা বেলা সেটা ভাত খেতে দিত, আর ওই ভাত খাইয়াই রাইতে বেলা ঘুমাইতাম। তাও তাও ঘুম ধরতো না। কালকে কি খামু ওইটার টেনশনে ওইটার ঘুম ধরতো না। ডেবের ভাত দেখছিস কি তোরা? ডেবের ভাত তো তোরা দেওয়াস নাই। ডেবের ভাত, ডেবের মুয়া, ডেবের ছাতু, ডেবের খোল, কত বালি যে বানায় খাইছি আমরা। হাফলা আছে যে হাফলা, হাফলা তো তোরা মনে খাস নাই। আর হাফলা দিয়ে সরু মাছ দিয়ে আমগো মায় বাজি রান্না করতো মশলা সারা, ওটা খাইতাম। ওটা কি মজা লাগতো রে। আগে খুব কষ্ট গেছে রে। সমুদ্র কিছু দেখছস না রে? না, আমি অল্প বুঝতাম কে হিসেব মতো আমি বুঝি কত তোমরা শালুক টুয়াইতাম, কত কলমি শাক টুয়াইতাম। না, আমার বালা করে তো মনে আছে খুদের ভাত আমি পুরোই খাইতাম। মরিচ জাডা দা খুদের ভাত লাল টক টক করে খাইতাম। কান তবদা লাগিয়া থাকতো রে, খুব খাইছি রে। হাঁকতে গেলে জালে গুয়া এভাবে টিক টিক করতো। দাদা আগে বলো খুব মাছ পাওয়া যাইতো। হ, ওই সময় তোর ভাত আছিস না, খালি মাছ আর মাছ হই। মাছ হই খালি হিদ্দ করে খাইছি নুন মুচ ছাড়া। আগের দিনের কষ্ট করতে মনে হইলে এখন শরীর খালি থর 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 করে কাঁপে। কি কষ্টই না করতাম। আগের দিনে ধনী মানুষেরা সিনের ভাত, কাউনের ভাত এগুলো খাইতো, আর আমরা তো খালি খাইতাম কলা হিদ্দ। আর এই কলা হিদ্দ খায়া আকবার দিতাম, গু বেরিত না, খালি গুট 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 বেরিত। কলার বিচিতে কাইটটা গোয়া দিয়া তীরের মতন রক্ত বেরিত। খুব কষ্টের দিন গেছে রে। তোর তুই কষ্টের দিনটি দেওয়াস নাই। খাবার কথা শুনলে কত দিক দা ঘুরছি রে। আরে খাওন পোলাবেন কত দিক দা নষ্ট করি রে। মজলিস গুলা যে হইছে রে, একটা মজলিসও বাদ দেই নাই। মজলিসে যায়া 3টা 4টা করে থাল ধরছি, আর হে ভাত 3 দিন 4 দিন ধরে খাইছি। ধনী মানুষে পোলাবেন ভাত খাইছে, আর আমরা টুন টুন টুনায় ছায়া থাকছি রে। কি কবি, খিদায় পেটের ভিতরে ভালো বিন্দা ঘুমাইছি, তারপরেও ঘুমায় নাই। আগে ধনী মানুষের খাইতো ভাত, আর গরিব মানুষের খাইতো রুটি। আর সেই যুগ উল্টায়া এখন গরিব মানুষেরা খায় ভাত, আর বড় খায় রুটি। কি যুগ আইলো রে।